চলে যাচ্ছে আমাদের পাঠ্য বইয়ে দশম অধ্যায়ে 14 নম্বর গাণিতিক সমস্যাটা। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের, বাংলাতে আমরা স্তম্ভ বলি, ইংরেজিতে বলা হয় পিলার, তাহলে স্তম্ভের শীর্ষে উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। বা স্তম্ভটির স্তম্ভের শীর্ষ উন্নতিকোণ হবে, এখানে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ওকে, আমরা সেই গাণিতিক সমস্যা অনুযায়ী এখন চলে আসছি আমরা আমাদের সমস্যাতে। বোর্ডে চলে আসি। কোন স্থানে একটি স্তম্ভ, তাহলে আমরা স্তম্ভ আনছি, স্তম্ভ মানে কি পিলার, তাহলে স্তম্ভর নাম দিলাম এবি, এই শীর্ষবিন্দু বি পাদবিন্দু। স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি। ভূতল হচ্ছে কোনো বিন্দুতে, আমরা এই বিন্দুতে আমি এখন আঁকি, ভূতলের একটা বিন্দু সি, এই বিন্দুতে এই শীর্ষবিন্দু এ, এই বিন্দুর উন্নতিকোণ কত ডিগ্রি? উন্নতিকোণ দেওয়া আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এই কোণটা আমি দেখিয়ে দিচ্ছি, 60 ডিগ্রি। আমরা অবশ্যই স্কেল পেন্সিল ব্যবহার করে এটা করব, একসাথে করব, বোঝানোর জন্য আমি আলাদা করে করছি। ওই স্থান থেকে অর্থাৎ সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে, মিনার থেকে পিছিয়ে যাব, এটা মিনার দিক থেকে, মিনার হলো এটা বা পিলার, এটা এখান থেকে কত মিটার? 25 মিটার পিছিয়ে যাব। পিছিয়ে গেলে এই বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে এই বিন্দুতে শীর্ষবিন্দুর স্তম্ভটির উন্নতিকোণ হবে 30 ডিগ্রি, অর্থাৎ আমি এভাবে হাতেই যোগ করে দিচ্ছি এখানে। তাহলে এই শীর্ষবিন্দুর উন্নতিকোণ কত দাঁড়ালো? 30 ডিগ্রি। আমি প্রশ্ন অনুযায়ী আবারও চিত্রতে চলে যাচ্ছি। এই যেটা একটা, এটা হলো এবি, হলো একটা স্তম্ভ। তাহলে কিছু ভূতলস্থ কোনো স্থানে এই সি বিন্দুতে এই যে স্তম্ভটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি, তাহলে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ স্তম্ভ এখানে তার থেকে পিছনের দিকে চলে আসবে, 25 মিটার পিছিয়ে গেলে এই শীর্ষবিন্দুর উন্নতিকোণ হবে 30 ডিগ্রি। এখন চাওয়া হচ্ছে আমার স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে স্তম্ভটির উচ্চতা তো আমি জানি না, ধরলাম এইচ, যেটা বের করতে হবে এইচ, আর বিসির মান কত সেটাও জানি না, আমাকে বের করতে হবে, সেটা ধরলাম এক্স। এবার চিত্রটাকে আমরা চিত্র থেকে একটু সামান্য বিবরণ দিতে হবে। মনে করি স্তম্ভটির উচ্চতা হলো এবি। এ গুহার আগের গাণিতিক সমস্যার আদলেই এ গুহার শীর্ষবিন্দু, বি পাদবিন্দু এবং ভূতলস্থ অপর দুটা বিন্দু, ভূতলস্থ অপর দুইটি বিন্দু সি ও ডি, এটা আমরা বিবরণটা দিলাম। এবার দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে যে উপাত্তগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখব। কি দেওয়া আছে? 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 25 ডিগ্রি। তাহলে এ সি বি কোণ মান কত? এ সি বি কোণের মান দেওয়া হলো 60 ডিগ্রি, কমা এ ডি বি কোণের মান দেওয়া হলো 30 ডিগ্রি, এ ডি বি কোণের মান 30 ডিগ্রি, এবং এই যে সিডি, অর্থাৎ যে পিছনে চলে আসলো 25 মিটার, এবং সিডি সমান 25 মিটার। এবার আমরা এটা দুইভাবে করতে পারি, পুরো ত্রিভুজটা প্রথমে করতে পারি, অথবা এই যে প্রথমে এই ত্রিভুজটা নিয়ে করতে পারি। এই প্রথমে আমরা এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ বি সি এ আমরা পাই, দেখি আমরা এ বি সি ত্রিভুজ, এই কোণের আদলে এই কোণের বিপরীত বাহু এটা, আর এটা হলো ভূমি, তাহলে এটা লম্ব, এটা ভূমি। লম্ব আর ভূমি হলে আমরা জানি লম্ব আর ভূমির ত্রিকোণমিতিক সম্পর্ক ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যান আর থিটা বলতে কোণকে বোঝাচ্ছে, এ সি বি কোণ। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো এ বি আর ভূমি হলো বিসি, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। ট্যান এ সি বি কোণ মান দেওয়া আছে 60 ডিগ্রি, সমান এ বি, এর মান এইচ, বিসির মান এক্স। তো tan 60 ডিগ্রির মান √3 h বাই x। এবার আর গুণ করি, ও √3x ইকুয়াল টু h, সুতরাং x এর সাথে √3 গুণ h বাই √3, অর্থাৎ আমি x এর মান পেলাম h বাই √3। যেহেতু আমার চূড়ান্ত প্রশ্নে বলা হচ্ছে
উচ্চতা নির্ণয় করো। উচ্চতা হলো এইচ। তো এইচ এর মান বের করতে গেলে প্রথমে আমার এখান থেকে এই দূরত্বটা বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। আমি এক্স এর মান পেয়ে গেছি। এবার পুরো ত্রিভুজটাতে চলে যাচ্ছি আমরা। এটার পরে আমরা এখানে চলে আসবো ত্রিভুজ এবিডি আমরা পাই। দেখি আবারও এই কোণের আলোকে এটা লম্ব, এটা ভূমি, অর্থাৎ বিপরীত বাহু বাই শুনে নিতে পারো। আবারও ট্যান আসবে, ট্যান থিটা, সেটা মানে কোণ এডি বিকোণ, এডি বিকোণ ট্যান থিটা সমান বিপরীত বাহু হলো এবি আর ভূমি হলো বিডি, বা ট্যান এডি বিকোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি সমান এবি, এবির মান দেওয়া আছে এইচ, বিডির মান সরাসরি নেই, বিডি কে ভেঙে আমি লিখতে পারি সিডি যোগ বিসি, সিডি যোগ বিসি, অর্থাৎ বিডি কে ভেঙে লিখবো সিডি যোগ বিসি। tan 30 ডিগ্রির মান 1/√3 এইচ, সিডির মান 25 প্লাস বিসির মান কত x। যেহেতু এটা ভগ্নাংশ, এখন আমি x এর মান বসাতে পারি, তো তোমাদের গাণিতিক সমস্যাগুলো সমস্যা হতে পারে বিধায় আমরা এখনই মান বসাচ্ছি না, আগে গুণ করে ফেলি। √3h আর গুণন 1 দ্বারা গুণ করবো 25 প্লাস x। আমার চূড়ান্ত অর্থাৎ টার্গেট কোথায়? আমার টার্গেট হলো উচ্চতা নির্ণয় করা। উচ্চতা বলতে h এর মান বের করব। h এর মান বের করতে হলে আমরা x এর মান বসিয়ে দিলে h এর মান বেরিয়ে যাবে। √3h সমান 25 প্লাস x। x এর মান আমরা কত পেলাম? h/√3, h/√3। তো আমরা আরো একটু ডানে চলে আসি, বা এখানে কত আছে? √3h আর পক্ষান্তর করব প্লাস h/√3, বাম দিক থেকে ডানে নিয়ে যাবে, চিহ্ন পাল্টেবে, প্লাস হচ্ছে মাইনাস h/√3 আর ডান পাশে রইল 25। এবার আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ লসাগু নিয়ে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করবো। 1 আর √3 লসাগু √3, হর দিয়ে ভাগ লব দিবেন, 1 দিয়ে √3 ভাগ করলে √3 আর √3 গুণ করলে 3, h মাইনাস √3 দ্বারা √3 ভাগ করলে 1, h সমান 25। তো 3h মাইনাস h অর্থাৎ 2h ডিভাইড বাই √3 ইকুয়াল টু 25। এটার পরে আমরা এখানে চলে আসছি। এবার 2h কে 2h সমান 25 √3। এবার h এর সাথে 2 গুণ, যেহেতু গুণ ভাগ হয়ে যাবে 25 √3। এবার তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে 25 আর √3 গুণ করে 2 দ্বারা ভাগ করবে। 14 নাম্বার ভাগ করলে বের হবে ক্যালকুলেটর 21.65 615। এত এখানে প্রায় লিখি যেহেতু আসন্ন মান, তাহলে লাস্ট অঙ্কটা আমরা এখানে সুতরাং দিতে পারি লাস্টে। তাহলে আমার প্রসেস চাওয়া হয়েছে স্তম্ভটির উচ্চতা নির্ণয়। উচ্চতা ধরলাম আমরা h, সুতরাং আমরা লিখব স্তম্ভটির উচ্চতা 21.615 মিটার, একক হবে মিটার, যেহেতু একক মিটারে দেওয়া আছে প্রায়টা লিখতে হবে, আর না হলে তোমাদের 1 নাম্বার কাটা যেতে পারে। তো আমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 14 আদলে 14 নাম্বারের নিয়মে 15-16 তোমরা বাছাই করতে পারবে। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবে, আমরা আবারও পরবর্তীতে অন্যদেরকে সেগুলো করে দেওয়ার ব্যবস্থা করব। এবার আমরা চলে আসি আমাদের আজকের এই ক্লাসের শেষ গাণিতিক সমস্যা। খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। 64 মিটার লম্বা একটা খুঁটি, এটা আমার হাতে দেখো একটা খুঁটি, এটা খুঁটি বলা যায়। খুঁটির কত মিটার লম্বা? 64 মিটার লম্বা খুঁটি ভেঙে গেল, এখানে কোনো এক জায়গাতে ভেঙে এটা এভাবে পড়ে যাবে, সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে না, না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করে। আমরা এই গাণিতিক সমস্যাটা এখন আমরা বোর্ডে করার চেষ্টা করছি। তোমরা চলে আসো বোর্ডে। প্রশ্নটা আমরা একটু পড়ি। পুরো খুঁটিটার দৈর্ঘ্য কত মিটার? খুঁটিটার উচ্চতা 64 মিটার। আমি হাত দিয়ে এঁকে ফেলছি। পুরো খুঁটিটা কত? এবি। তোমরা স্কেল পেন্সিল দিয়ে অবশ্যই আঁকবে। পুরো খুঁটিটার দৈর্ঘ্য কত মিটার দেওয়া আছে? 64 মিটার, 64 মিটার লম্বা খুঁটি। তাহলে পুরো খুঁটিটা আমি দেখাবো পরে 64, পরে আমি আবার দেখিয়ে দেবো পুরোটাই 64, পুরোটাই হলো 64, অর্থাৎ পুরো খুঁটির দৈর্ঘ্য কত? 64 মিটার। এই খুঁটি ভেঙে গেল, ঝড় আসলে ভাঙতে পারে, প্রাকৃতিক বিপর্যয় ভাঙতে পারে। খুঁটি ভেঙে কি
তো যেখানে একটা বিন্দুতে ভাঙবো, এটা আমরা দিলাম সি বিন্দু। ভেঙে যাওয়ার পর আমরা এইরকমভাবে দেখাতে পারি, এটা খুঁটিটা, এটা ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে এই যে লেগে আছে মাথার সাথে, দেখো দণ্ডায়মান অংশের সাথে লেগে আছে, লেগে এই যে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা যদি এভাবে হয়, এই ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 60 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাতে কোণটা হবে 60 ডিগ্রি। আমরা এঁকে দেখাচ্ছি, এই অংশটা পড়ে যাচ্ছে, ভূমিতে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে সিডি, এই ভাঙা অংশ এখান থেকে পড়ে এখানে চলে আসলো, সিডি ভূমির সাথে 60 ডিগ্রি, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমার এসি কি, এসি আর সিডি একই জিনিস, কিন্তু দুই জায়গায় থাকতে পারবে। যেহেতু এটা আদি অবস্থান, তাই এটাকে আমি ডট ডট করে দেবো আমার বোর্ডের সুবিধার্থে আর কি। তোমরা আঁকার সময় পেন্সিল দিয়ে ডট দিয়ে আঁকবে। তাহলে পুরো খুঁটির দৈর্ঘ্য 64 মিটার, ওটা ভেঙে গেল, সি বিন্দুতে ভেঙে গেল, এই ভাঙা অংশ এখান থেকে এভাবে পড়ে গেল, পড়ে গিয়ে এই ভাঙা অংশের মাথাটা ভূমির সাথে লেগে আছে, অর্থাৎ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। প্রশ্নে দেওয়া কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা পুরোটা খুঁটি, এটাও দণ্ডায়মান অংশ, এটা কি ভাঙা অংশ। তাহলে আমি ভাঙা অংশের দৈর্ঘ্য ধরলাম, কত ধরবো? যা খুশি ধরতে পারি, h। এটা কত ধরলাম? h। পুরো খুঁটির দৈর্ঘ্য যদি 64 মিটার হয়, আমরা একটু এভাবে দেখাই, পুরো খুঁটিটা দৈর্ঘ্য হয়, পুরো খুঁটিটা দৈর্ঘ্য কত? 64 মিটার। এটা যদি h মিটার হয়, 64 থেকে h বাদ দিলে এটা হবে 64 বিয়োগ h, অর্থাৎ 64 মাইনাস h। বিসির মান হবে 64 মাইনাস h। তাহলে এই অংশটা এখান থেকে পড়ে এভাবে চলে আসবে। তাহলে এসি দৈর্ঘ্য যতটুকু, সিডি দৈর্ঘ্য ততটুকু, ভাঙা অংশ এসি আর সিডি। এবার আমরা সংক্ষিপ্ত বিবরণে চলে যাই। মনে করি খুঁটির দৈর্ঘ্য, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এবি, খুঁটির দৈর্ঘ্য এবি, এ উহার অর্থাৎ খুঁটিটার শীর্ষবিন্দু, উহার শীর্ষবিন্দু, বি পাদবিন্দু, এবং উহার কোন বিন্দু ভেঙে? সি বিন্দু ভেঙে, সি বিন্দুতে ভেঙে ভূমির সাথে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে, ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। তোমরা এখানে এই সংখ্যাগুলো তোমরা উপাত্তগুলো লিখে দিতে পারতে, লেখা যাবে, সেখানে সেভাবেও লেখা যাবে। এবার দেওয়া আছে, যেহেতু আমরা আলাদা করে লিখছি, দেওয়া আছে পুরো খুঁটির দৈর্ঘ্য এবির মান 64 মিটার, আর এবির মান 64, বিডিসি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, প্রশ্ন দেওয়া আছে। মনে করি একবার লিখে হয়ে গেছে, মনে করি আবার লিখতে পারবো না, তাই ধরি ভাঙা অংশ কতটুকু আমি লিখে দিচ্ছি, ভাঙা অংশের দৈর্ঘ্য বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি আমি। ভাঙা অংশের দৈর্ঘ্য কত? এসি আর সিডি একই জিনিস, এটা আগের অবস্থান, আদি অবস্থান, এটা পরবর্তীতে অবস্থান। এটার মান ধরলাম কত? h মিটার। যদি এটা সমান h মিটার হয়, তাহলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত হবে? সুতরাং দণ্ডায়মান অংশের, খুঁটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বিসি সমান, আমি একটু দেখিয়ে দিলাম, 64 মাইনাস 8 মিটার। এবার আমরা চলে যাচ্ছি আমার উপর, এই অংশের আর প্রয়োজন হচ্ছে না। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, কোণ দেওয়া আছে, বিবিচ্ছ কোণের বিপরীত বাহু লম্ব, এটা কি বিপরীত বাহু, আর এটা হলো অতিভুজ। লম্ব বা অতিভুজ হলো সাইন থিটা। তাহলে বিসিডি ত্রিভুজে আমরা পাই, ত্রিভুজ বিসিডি এ আমরা পাই। তাহলে সাইন থিটা হবে, একক হবে সাইন থিটা। থিটা বলতে কোনকে বোঝাচ্ছে? বিডিসি কোণ। সাইন থিটা যেমন লম্ব বা অতিভুজ, লম্ব হলো বিসি, অতিভুজ হলো সিডি। আবার এভাবে বলতে পারি বিপরীত বাহু বাই, এটা কি সন্নিহিত বাহু, সাইন থিটা সমান, বা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ দিয়ে করছি আমরা, সাইন বিডিসি কোণের মান 60 ডিগ্রি। আর বিসির মান কত দেওয়া আছে? 64 মাইনাস h মিটার ডিভাইড বাই সিডি, সিডির মান হলো h। তো আমার বাম পাশে জায়গা হচ্ছে, তাই আমি ডান পাশে চলে আসছি। সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান √3/2 ইকুয়াল টু 64 মাইনাস h, 64 মাইনাস 8 ডিভাইডেড বাই h, লিখলাম। এবার আমরা r গুণন করে ফেলব, √3 আর h কিন্তু √3h সমান 2 দ্বারা গুণ করব, একসাথে করে ফেলতে পারি, 4 2 8 6 2 12 128 বিয়োগ 2h। এবার h, যেহেতু h এর মান বের করবো আমরা, h গুলো একসাথে নিয়ে আসবো, সমান চিহ্ন আছে, -2h এদিকে আসলে +2h, পক্ষান্তর করলাম,
128 128। এখানে h কমন নিলে √3 প্লাস 2 ইকুয়াল টু 128 বা h √3 মানে আমরা জানি 1.7320508। এটা ছাড়াও আরো বেশি আছে। তো আমরা একসাথে এটা যোগ করে ফেলি, ক্যালকুলেটর যোগ করে ফেলি, তাহলে এখানে গুণ হবে। তাহলে 3.7320508 ইকুয়াল টু 128 বা h এর সাথে এটা গুণ আছে, এদিকে যাবে ভাগ হয়ে যাবে। 128/3.3732050 এবার বাকিটা ক্যালকুলেটরেই তোমরা পেয়ে যাচ্ছ। আগে লিখবে 128 ভাগ এত সমান চিহ্ন টিপ দিলেই বেরিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 14 নাম্বার গাণিতিক সমস্যাতে 21.65 14 নয়, এটা 17। এটা 17 নাম্বার, দুঃখিত 17 নাম্বার। আমরা 17 নাম্বারে যাচ্ছি। 17 নাম্বারে 34.298 34.298 এত প্রায় লিখব। তো আমরা এখানে লিখতে পারবো, লাস্ট লাইনে লিখবো। সুতরাং তো চাওয়া হয়েছে কি খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য। তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য কোনটা? এসি না, সিডিউ। তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য এত মিটার। সুতরাং ভাঙা অংশের খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য 34.298 মিটার প্রায়। আসন্ন মান প্রায় লিখতে হবে, আর না হলে 1 নম্বর কাটা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমরা বাস্তবিক ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এখানে খুঁটি, লাঠি, সুপারি গাছ বা কোনো গাছ দিয়েও এভাবে দেওয়া হতে পারে পরীক্ষার প্রশ্নে। তো তোমরা এভাবে বাসায় অনুশীলন করবে। যদি কোনো গাণিতিক তোমাদের সমস্যা হয়ে থাকে আমাদেরকে অবশ্যই জানাবে। আর অবশ্যই এই মহামারীর সময় তোমরা অবশ্যই হাত ধুবে নিয়মিত। বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাস উপভোগ করার জন্য।